হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা স্কুলে যাওয়ার সময় এই যে রাস্তার পাশে এই দুই পাশে যে লবণের মাঠ ছিল, সেটা এখন প্রজেক্টে পরিণত হয়েছে আর কি। চারদিকে পানি আর পানি। এই যে দেখেন, এর আগেও তো আপনারা দেখেছেন রাস্তার দুই ধারে এরকম পানি, মধ্যখানে রাস্তা দেখতে একদম সাগরের মতো দৃশ্যগুলো আমি একটু ধারণ করলাম আপনাদের জন্য। এই যে এখানে লবণ দেখছেন, ওই লবণগুলো বিক্রি করে ফেলতেছে আর কি। এগুলো জমা রেখেছিল, এগুলো একটা গর্ত করে গর্তের মধ্যে সংরক্ষণ করে আর কি এরা। আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করব, আপনারা দেখতে থাকুন, রেসিপিটি দেখতে পাবেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। আপনারা যারা এখন আমার ভিডিওর সাথে আছেন, একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমি আপনাদের ভিডিও সবসময় ফুল ওয়াচ করি। আর আমার যারা সাধারণ দর্শক আছে তারা হয়তো লাইক দিতে ভুলে যায়। এখানে একটা লাইকের চিহ্ন আছে, লাইক লেখা থাকে, সেখানে একটা চাপ দিয়ে দিলে, আঙ্গুল দিয়ে চাপ দিলেই লাইকটা হয়ে যায়। একটা লাইক দিবেন। আমার ভিডিওতে একদম লাইকের পরিমাণ অনেক বেশি কম, কেন জানি না, লাইকটা একদম কম পড়ে। এখানে মাংসের কিমা দিয়ে দিয়েছি আর কি। আজকে আমি কাবলি সালার মশলায় কাবলি ছানা রান্না করবো আর কি। এই যে এখানে টমেটো দিয়ে দিয়েছি, মুরগির মাংসের কিমা আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখানে হলুদ দিয়েছিলাম আধা চামচ, 1 চামচ মরিচ দেব, 1 চামচ ধনিয়া, 1 চামচ চিকন জিরা, এভাবে দিয়ে দেবো আর কি আমি মশলাগুলো। সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি জানি আমার আপুরা ভাইয়ারা অনেক ভালো মশলাই চানা রান্না করতে পারেন। এটা হচ্ছে কাবুলি চানা আর কি, বড় বড় এই যে কাবুলি ছোলা আছে যেগুলো, এগুলো আমাদের এখানে করে পাওয়া যায় না। আমি একটা বড় সুপার শপে কয়েকদিন আগে গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে আসলাম। দেখতে অনেক ভালো লাগছিল দেখে, সেজন্য। আর আমি অনেক আপুদের ভিডিওতে এই রেসিপিটা দেখেছি কিভাবে এরা করে, সেজন্য এগুলা আমি আমার নিজের মতো করে করেছি, কম মশলা দিয়ে। এরা তো অনেক বেশি মশলা ইউজ করে, আমি একদম কম মশলাই করেছি। লবণ দিয়ে দিয়েছি আর কি। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা মাংসের সাথে। এগুলো আর কি মাংস, মশলা আর পেঁয়াজ এগুলো ভালো করে কষিয়ে নিলে, যত বেশি মশলাটা কষিয়ে নেওয়া হয় তত বেশি অনেক বেশি মজাদার হয়। এই যে কাবলি চানাগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখানে আলু আমি ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি। সিদ্ধ করাটা আমি আগের ভিডিওতে একটু দেখিয়েছিলাম ক্লিপটা। আপনারা যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন। আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাদামাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন। আমার লাইফস্টাইল দেখে আপনারা যদি কিছু শিখতে পারেন, সেটা আমার অনেক ভালো লাগবে। আর আমিও আপনাদের ভিডিও দেখে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি। ইউটিউব হচ্ছে একটা শেখার প্ল্যাটফর্ম, এখানে শেখার কোনো শেষ নেই। আপনারা এখানে সবাই আমরা একে অপরের সহযোগী। আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখে নিজেকে সমৃদ্ধ করব। এবার আমি এগুলো এখানে আমি একদম পানি দিই না, এই যে ওখান থেকে পানি বের হয়েছে আর কি। চুলার মধ্যে সিদ্ধ করতে এখানে অল্প অল্প পানি ছিল, আর কিমা থেকে একটু পানি বের হয়েছে আর কি। এইটাতেই আমি সিদ্ধ করে নেব। এটা যেহেতু সিদ্ধ করা, আমি এখন রান্না করছি আর কি। এইটা অনেক বেশি খেতে মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা এখনও করেননি, খেয়ে দেখতে পারেন। আর আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম,
সেখান থেকে আমার মেয়ে কিছু দৃশ্য ধারণ করেছিল। এখানে আমার ছোটো ছেলেটি, এখানে আমরা বসেছিলাম আর কি। আম ধরেছে যেগুলো একটু ও শ্যুট করে নিয়েছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই মানে আমরা যেখানে বেড়াতে গিয়েছিলাম ওটা প্রায় নাকি 16 খানি বলে, যে আমাদের এখানে চট্টগ্রামে, আপনাদের এখানে কি বলে জানি না, এইরকম এলাকা জুড়ে এই জায়গাটা অনেক বেশি গাছ আছে। এখন আমি আপনাদের সামনে আজকে তারা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল রান্নাটা একটু দেখাবো আর কি। আমি কোনো এখানে রেসিপি দেখাচ্ছি না, আমি কিভাবে রান্না করেছি সেটাই শুধুমাত্র শেয়ার করছি। আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন, আমি তাদের কাছ থেকে শিখে নিজেও একটু ট্রাই করে দেখি আর কি। আমি কতটুকু রান্না করতে পারি আমি নিজেই জানি না। আমি যদি কিছু ভালো কিছু দেখাতে পারি সেটা আপনারাই মূল্যায়ন করবেন, আমি নিজের মূল্যায়ন তো নিজেই করতে পারবো না। এখন আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আর কি। এখানে মসুর ডাল আর মুগ ডাল একসাথে আমি দিয়ে দিলাম। আমি সবসময় মসুর ডাল আর মুগ ডাল একসাথেই মিক্স করে আমার ইয়ার মধ্যে কৌটোর মধ্যে রেখে দিই আর কি। এখানে কিছু আলুও দিয়ে দিলাম। আমার মেয়ে অনেক বেশি আলু খেতে পছন্দ করে। ও বলছিল, আমি যখন এই মানে সবজিটা রান্না করছিলাম বলছিলাম আম্মু এখানে আলু দেওয়া যায় না, আমি বলছি হ্যাঁ দেওয়া যায়, তাই আলু দিলাম। আর এই যে সবজিগুলো, এগুলো অনেকবার রান্না করেছি, আপনারা দেখেছেন, তাই আমি রেসিপিটা ভালো করে বিস্তারিত আপনাদের বলছি না। এটা অনেকেই চিনেন না আপুরা, এটা একটা পাহাড়ি সবজি তারাই বলে আর কি। এর ঔষধি গুণ অনেক বেশি। আর আপনাদের ভাইয়া রাত্রের অর্ধেকে মানে প্রায় 11টার দিকে প্রায় 1.5 কেজি পরিমাণ চিংড়ি মাছ আমাকে এনে বিপদে ফেলে দিল। এই যে জানালাগুলো অনেক বেশি ময়লা হয়েছিল, যেহেতু আমি একজন কর্মজীবী নারী, সারাদিন আমার কাজ করা হয় না। আমি রাত্রে আসলে রান্না বান্না থেকে শুরু করে ঘরের কাজ যেগুলাতে ময়লা হয় সেগুলো পরিষ্কার করে নিই। এই যে এখানে জানালার মধ্যে আমরা যেহেতু শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম, অনেক বেশি মাকড়সার জাল হয়েছিল। তা আমি সেগুলো একটু আমার ছেলেকে বলছিলাম ওকে একটু পরিষ্কার করে দিতে। আমি চিংড়ি মাছ বেছে নিচ্ছিলাম, ওকে বলছিলাম যে এগুলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। তো সেজন্য ও পরিষ্কার করে দিচ্ছিল আর কি। সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এত বেশি মাকড়সার হয় মানে বলার মতো না। মাকড়সার জালগুলো যে আমাদের একটা রুমে বেশি মাকড়সার জাল হয়, যে রুমে মানে মানুষের আনাগোনা কম আর কি। আমরা যে ওই রুমে আমার ছেলে থাকে, তো ছেলে থাকলেও সারাদিন এখানে সেখানে বসে থাকে না। আমরা যেখানে বসে থাকি ও সেখানে থাকে। তো এখানে কেন যে এত বেশি মাকড়সার জাল হয় আমি জানি না, অনেক বেশি পরিষ্কার করতে হয়। এখন আপনার ভাই এত অনেক বেশি চিংড়ি মাছ খেতে পছন্দ করে, ও যেহেতু চিংড়ি মাছ নিয়ে আসছে ওর জন্য একটু রান্না না করলে তো হয় না। সেজন্য আমি বেছে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন একটু চিংড়ি মাছ বোনা করছিলাম আর কি। আমি কীভাবে চিংড়ি মাছ বোনা করি আজকে সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। এর আগে আমার মনে নাই চিংড়ি মাছ বোনা কখনো আপনাদের সাথে শেয়ার করেছি বলে। মালাইকারি রেসিপিটা শেয়ার করেছিলাম, কিন্তু সেটা তো ডিলিট হয়ে গেছিলো। আপনারা দেখেও ছিলেন, অনেক বেশি ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু একটা দুর্ভাগ্যজনক কারণে সেটা ডিলিট হয়ে গেছিলো। ইনশাল্লাহ আমি আবার যখন মালাইকারি করব আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আবার দেখতে পাবেন। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়ে, আর এগুলো তো আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। এখানে 1 চামচ মরিচ, আধা চামচ হলুদ, আধা চামচ ধনিয়া আর একটু করে চিকন জিরা দিয়েছিলাম। এই যে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এগুলা চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক না কেন অনেক বেশি মজা হয়। ছোটো চিংড়ি মাছ দিয়েও মালাইকারি রান্না করা যায়। আমি কখনো ট্রাই করিনি, দেখি একবার ট্রাই করব। আমার হাজব্যান্ডের, আমার বাচ্চাদের অনেক বেশি চিংড়ি মাছ পছন্দ, সবসময় আমার বাসায় চিংড়ি মাছটা থাকে। এই যে আপনার ভাইয়া একদম কম দামে পেয়েছিল নাকি, নিয়ে আসছে আর কি, কম দামে পেয়ে বস্তা ভরে নিয়ে আসছে চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ সব জায়গায় খাওয়া যায়, যেমন তরকারি রান্না করতে, ভেজে খাওয়া যায়, বাচ্চারা পছন্দ করে, সেজন্য সেটা আমাদের বাসায় নিয়ে আসে, যে ফেলেই আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসে। আর আমার ছোটো বাচ্চার ছেলেটার জন্য একটা ডিম পুষ করে নিচ্ছিলাম ওকে ভাত খাওয়ানোর জন্য রাত্রে আর কি। এগুলো যখন করছিলাম তখন রাত্রে 11টা বেজে গেছে।
একদম 11টা, সাড়ে 11টা বাজবে। সেটাও একটু শ্যুট করে নিলাম। এই যে আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে, একটু আপনাদের দেখালাম। এরপর কি আর, গৃহিণীদের একটাই কাজ হলো চুলা পরিষ্কার করা। রান্না বান্না শেষ করে চুলাটা যদি পরিষ্কার থাকে অনেক বেশি ভালো লাগে। আর অনেক দিন বলতে 2-3 দিন চুলাটা আমি ভালো করে পরিষ্কার করি না। তবে আমি তো এরকম ডিপ ক্লিন করি না যে, আমি সব সময় রান্না করার পর চুলাটা মুছে ফেলি। আমার চুলা পরিষ্কার না থাকলে ভালো লাগে না একদম। আমি সব সময় মানে রান্নার সাথে সাথে চুলা মুছে ফেলি, যাতে বেশি তৈলাক্ততা না হয় আর কি। এই যে দেখেন কি অবস্থা চুলার। আর দীর্ঘদিন বাড়িতে ছিলাম না, বাড়িতে না থাকলে যে অবস্থা হয় আর কি, কোনো কিছুর ঠিক থাকে না। আমরা সবাই চলে যাই, বাসায় কেউ থাকে না প্রায়। আমার শাশুড় বাড়িতে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত এরকম ছিল আর কি। আর আপনারা এই পর্যন্ত কে কে ভাগ্যবান আপুরা আমার সাথে আসেন আমি জানি না। আপনারা যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবসময় আমার চ্যানেল সুলতানাস টিনি ওয়ার্ল্ডের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও অবশ্যই আপনাদের সাপোর্ট করব, আপনাদের ভিডিও ফুল ওয়াচ করব। এই যে মুরগিগুলোও, আর ওখান থেকে একটু আরেকটা সিনারি দেখিয়ে দিলাম। এই যে মুরগি, ওরা এখানে মানে ইয়ে করছিল আর কি। দেখতে অনেক সুন্দর এই মানে এলাকাটা আর কি। ওদের মানে একটা জমিদার বাড়িতে আমরা গিয়েছিলাম আর কি, আমাদের স্কুলের সভাপতির বাড়িতে। ওনার অসুস্থ হয়েছিল, ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছিল আর কি। সবাই আপনারা যারা আমার ভিডিও দেখছেন ওনার জন্য একটু দোয়া করবেন, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, অনেক ভালো মানুষ। এই যে আমি এখন আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, যাতে আমরা সব সময় সুখে শান্তিতে থাকতে পারি, আপনাদের মাঝে সব সময় আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারি আর কি। এই যে কি সুন্দর দৃশ্য দেখেন, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। আর আমার সবুজ প্রকৃতি দেখতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম।